হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? তো তোমাদেরকে বলেছিলাম তো ভিডিও তোমাদের জানাবো যে আমার এতদিন না রিলস পোস্ট করার কারণ কিসের জন্য। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অত্যন্ত মন মেজাজ আমার খারাপ ছিল। এমনকি খেতে পর্যন্ত ইচ্ছা করছিল না, কিন্তু বাঁচতে গেলে খেতে হবে ওই এমনটা। তো তার জন্যেই খাবারটা খেয়েছিলাম। তো তোমরা সবাই জানতে আমি বেলুড়ে থাকতাম, অনেকে হয়তো জানতে না, তোমাদেরকে জানানো হয়নি। তো আমি বেলুড়ে থাকতাম, তো এখন আমি বেলুড়ে থাকি না, আমি থাকি কোন্নগরে। আর আমি হচ্ছি প্রেগনেন্ট, 4 মান্থ চলছে আমার। তোমাদেরকে জানানো হয়নি, তো জানিয়ে দিলাম সেটা। তো এখন আমি আছি কোন্নগরে, তো এখানে আমাকে দেখার মতন কেউ নেই। কোন্নগরে আছে আমার শ্বশুর আছে, তো ওনার কথা ছাড়ো, ওনার কথাও তোমাদেরকে পরে জানাবো, কিন্তু নিজের পার্সোনাল ম্যাটার না জানানোই ভালো। যদি হয়তো ওরকম হয়তো তা তোমাদেরকে আমি জানাবো। তো এখন আমি কোন্নগরে চলে এসেছি। তো হঠাৎ আমার এই সময় আমি কোন্নগরে কেন চলে এলাম, কারণটা হচ্ছে কিছু অকাল কুকালের জন্য। কারণ আমি বেলুড়ে ছিলাম, ওখানে কারো সহ্য হচ্ছিল না। আসলে কি বলো তো, নিজেরা শান্তিতে না থাকতে পারলে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার এখানে এখন আসার এই অবস্থায় আসার কোনো ইচ্ছাও ছিল না। আর আসার কথাই ছিল না আমার এখন এই অবস্থায়, বিশেষ করে আমি এখন প্রেগনেন্ট, এই অবস্থাতে আমার আসার কথাই ছিল না। ওখানে আমার শাশুড়ি ছিল। সব থেকে বড় কথা হচ্ছে, এই অবস্থায় আমার এখানে আসার কোনো কোনো রকমের কোনো কথাই ছিল না। ওখানে আমি ছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে। তো ওই ছিলাম বলে কিছু জনের খুব কষ্ট হচ্ছিল, বুকে জ্বালা ধরছিল, তাই আমাদেরকে এই কোন্নগরে আসতে বাধ্য করেছে কিছু অকাল কুকালের জন্য। আসলে নিজেরা শান্তি করে থাকতে পারে নাই, তো তাই আমাদেরকেও যে আমরা শান্তি করেছিলাম, তো ওদের সেটা পছন্দ হচ্ছিল না, তার জন্য আমাদের এখানে আসতে বাধ্য করেছে। একটা মানুষের কানের মধ্যে যদি 14বার উল্টা পাল্টা কথা বলতে থাকে, সেই মানুষটাও মনের থেকে ভেঙে গিয়ে সেই মানুষটারও ওখানে আর থাকতে ইচ্ছে করে না। তো তোমরা যারা মা হয়েছো, তোমরা সবাই জানো যে মা হতে গেলে একটা শরীরের ভেতর কি হয়, বা একটা সাপোর্টার লাগে। আর আমি এখানে একদমই একা। আমার এই অবস্থা জানা সত্ত্বেও তারা সহ্য করতে পারলো না যে আমি ওখানে থাকি। এখানে আমাকে পাঠিয়ে দিল। শুধুমাত্র তাদের জন্য আমাকে এখানে আসতে হয়েছে, যাদের জন্য আমাকে এই অবস্থায় এখানে এসে একা একা থাকতে হচ্ছে। আমাকে এখানে সর্বস্ব একা এই অবস্থায় কষ্ট হলেও করতে হচ্ছে। হ্যাঁ, আমার বর খুবই ভালো, আমার বর আমার সাপোর্টে আছে, কিন্তু ওকে তো কাজে যেতে হবে। ও তো আমায় খাওয়াচ্ছে, ও কাজে না গেলে আমি খাবোটাই বা কি। ওকে কাজে যেতে হবে। আমার বর যায় হচ্ছে বেলুড়ে, ওখানেই কাজ করে। তো ওখানে সকালে চলে যায়, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়। কোনো সময় কাজের চাপ কম থাকলে দুপুরের মধ্যে চলে আসে। ও কাজবাজ করে এসে ঘরে কতটা করবে, বা আমাকে নিয়ে ডাক্তার চেক আপ, এগুলো আমার শাশুড়ি মা আমাকে করছে। তো ও কতটা করবে, করবেই, কিন্তু কতটা করবে? ও তো একটা ছেলে মানুষ, ওরও তো একটা শরীরের ব্যাপার আছে, কাজও করবে, ঘরও দেখবে। তো এখানটা আমি একদমই একা। এই অবস্থায় যারা আমাকে এখানে আসতে বাধ্য করেছে, বা আমার বরকে বাধ্য করেছে, তারা আমার ক্ষতি ছাড়া কিচ্ছু চায় না, বিশ্বাস করো। তাই এই অবস্থায় আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আর আমার বর যখন ঘরে থাকে, তখন আমার হাতে হাতে কাজ করে দেয়। তো ওর ব্যাপারটা বুঝতে হবে, ও ছেলে মানুষ, ও বাইরে থেকে এসে ঘরে কতটা করবে। তো আমার বরেরও এখানে আসার ইচ্ছা ছিল না, ওই কেউ বুঝবে না সেটা। ওর ওর কোনো কারণে ওকে এখানে আসতে হয়েছে। তো তোমাদের সবটা তো, আমি যে এখানে এসেছি আমি কি পরিমাণে কেঁদেছি শুধুমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আমি খেতাম পর্যন্ত না, আমি খেয়েছি খালি আমার পেটেরটার কথা ভেবে। আমার পেটে যে আছে তার কথা ভেবে খালি খেয়েছি, নয়তো আমি খাবারটা পর্যন্ত খেতাম না। এমন কোনো দিন যায়নি আমার চোখ দিয়ে জল পড়েনি। এই অবস্থায় যে আমায় কাঁদিয়েছে, যে আমার বাচ্চার কথাও ভাবিনি, এখানে আসতে বাধ্য করিয়েছে, সে আমার কোনোদিনও নিজের হতে পারে না। সে আমার সারা জীবনের শত্রু। তো এই সব কারণেই আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, রিলসও বানানোর মন আসছিল না কোনো রকম কোনো দিক দিয়ে। তো তোমাদেরকে এইগুলো জানানোর ছিল। এরপর থেকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই ভিডিও করে জানাবো, কারণ তোমরা আমার নিজের লোকের মধ্যে পড়ো। কারণ ফেসবুকে সবাই আমার বন্ধু হও, আমার ভিডিও তোমরা দেখতে ভালোবাসো, দেখো।
তো সবাই আমাকে সাপোর্ট করো। তো সবাই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে বাই।